হ্যালো গাইস, আজকে ফ্র্যাঙ্কলিন এমন একটি বিল্ডিং বানাবে যা বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং। সেই বিল্ডিং এর নাম হলো বুর্জ খলিফা। এই বিল্ডিং এই শহরে সে নির্মাণ করবে। তো কিভাবে বানাবে এটা দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ঠিক আছে, দেখো কিভাবে সে এই বিল্ডিংটি তৈরি করে। সো লেটস গো। সো গাইস, দেখতেই পাচ্ছ ফ্র্যাঙ্কলিন এখন সাঁতার পারতেছে এবং বলতেছে যে এই বাড়িতে থাকতে পারতেছি না। এই বাড়িতে থাকতে থাকতে একদম অতিষ্ঠ হয়ে গেছি। আমার বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং দরকার। তার তো টাকা পয়সার অভাব নাই, সে তো বানাইতে পারে স্বাভাবিক। কিন্তু সে বলতেছে যে কোথায় বানাবো, সরকারি আইন দরকার, অনেক জমি জমা দরকার। সে অনেক চিন্তা করতেছে কিভাবে বানাবো। এর জন্য সে প্রস্তুতি নিয়ে নিছে। ঠিক আছে, এখন সে যাবে, দৌড়াদৌড়ি করবে, অনেক জায়গায় যাবে, পুলিশ স্টেশনে যাবে, গিয়ে সেগুলো দাখিল করবে, ফাইল টাইল সব রেডি করবে এবং সেই বুর্জ খলিফা বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং তৈরি করবে। ঠিক আছে, তো কিভাবে তৈরি করবে এটাই দেখতে থাকো। এখন সে সুইমিং পুল থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর সে রওনা হবে পুলিশ স্টেশনের দিকে। ঠিক আছে, সেখানে কাগজপত্র সব রেডি করবে, জমি জমা সব দাখিল করবে। তারপর সে যাবে তার জায়গার কাছে। ঠিক আছে, তার জায়গায় সে মাপ নিবে যে কিভাবে কি করবে, কিভাবে সে বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং তৈরি করবে। এটা একটা প্ল্যান আছে না, সেই প্ল্যানটা করবে সে। ঠিক আছে, এখন সে অলরেডি রওনা হবে সেই জমির উদ্দেশ্যে, মানে পুলিশ স্টেশনের উদ্দেশ্যে প্রথমে যাবে। ঠিক আছে, তারপর সেখান থেকে কাগজপাতি সব রেডি করে তারপর সে তার জমির উদ্দেশ্যে রওনা হবে এবং জমিটা দেখবে যে কিভাবে কোন দিকে বুর্জ খলিফা করলে ভালো হয়। ঠিক আছে, তারপর নির্মাণ কাজ শুরু করবে। ঠিক আছে, এখন সে রওনা হলো পুলিশ স্টেশনের দিকে। সো গাইস, ফ্র্যাঙ্কলিন চলে আসছে এখন পুলিশ স্টেশনে। এখন সেখানে কাগজপাতি সব রেডি করবে, তারপর সে যাবে তার জমির কাছে যে কিভাবে সে এত বড় বিল্ডিং তৈরি করবে। ঠিক আছে, তার একটা পরিকল্পনা আছে, ইঞ্জিনিয়ার আছে, সব রেডি করে রাখছে। এখন শুধু কাগজপাতি বা বিল পাস হলেই তারপর সে নির্মাণ কাজ শুরু করবে। ঠিক আছে, এখন সে থানার ভিতরে প্রবেশ করবে, তারপর সবার সাথে দেখা সাক্ষাৎ করবে, ওসির সাথে কথা বলবে, তারপর বলবে যে এরকম অবস্থা। সে সবকিছু হ্যান্ডেল করে তারপর সে সেখানে যাবে, গিয়ে সেই জমিটা পর্যবেক্ষণ করে সেই বাড়িটা নির্মাণ করবে এবং ইঞ্জিনিয়ার যা বলবে সেভাবে সে সে ওখানে সে উঠাবে। ঠিক আছে, বিল্ডিংটা অনেক বড় বিল্ডিং, এটা তো সবকিছু একটু দেখে শুনে করতে হবে, কারণ যে কোনো দুর্যোগ হলে হয়তো বিল্ডিংটা ভেঙে যেতে পারে। ঠিক আছে, সবকিছু পাস করে তারপর সেখানে বিল্ডিংটা নির্মাণ করতে হবে। তোমরা সবাই জানো যে বুর্জ খলিফা কত বড় বিল্ডিং। ঠিক আছে, ওই বিল্ডিং এর অবকাঠামো কত শক্তিশালী। সো ফ্র্যাঙ্কলিন এই চিন্তায় করতেছে যে কিভাবে এত বড় বিল্ডিং বানাবো। তো সব কিছু পাস হয়ে গেল অবশেষে। অনেকক্ষণ সময় দেওয়ার পরে এখন আমরা চলে যাব সেই জমির উদ্দেশ্যে। সেই জমিতে আমরা চলে যাব। এটা মানে ওই সমুদ্র আছে না, সমুদ্রের কাছাকাছি জমিটা আছে, ওই জমিতে আমরা সেই বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিংটা নির্মাণ করব। ঠিক আছে, আমরা ইঞ্জিনিয়ার সব ফিট করে রাখছি, এখন আমরা তৈরি মানে নির্মাণ কাজটা শুরু করতে চাই। ঠিক আছে, সব কিছু আমরা হ্যান্ডেল করে নিছি, সব কিছু কাগজপাতি সব রেডি। এখন আমরা ডাইরেক্ট চলে যাব সেই জমির উদ্দেশ্যে। ঠিক আছে, সেই জমির কাছে যাব এবং দেখব যে কিভাবে কোথায় আমরা সেই বিল্ডিংটা তৈরি করতে পারি। এবং ইঞ্জিনিয়াররা সব পরীক্ষা নিরীক্ষা করছে, জমি সব ঠিক আছে। এখন আমরা যাব সেই জমির উদ্দেশ্যে। ঠিক আছে, যেখানে বিল্ডিংটা তৈরি করব। বিশ্বের সবচেয়ে বিল্ডিং তৈরি করার জন্য অনেক টাকার প্রয়োজন, সব রেডি আছে। জীবনে ফ্র্যাঙ্কলিন অনেক টাকা কামাইছে, এখন সেই টাকা দিয়ে একটা বড় বিল্ডিং করার ইচ্ছা আছে। এখন সে করবে বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং বুর্জ খলিফা। ঠিক আছে, সেটারই কপি অবশ্যই, কারণ সেটাই তো বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং এখন বর্তমানে। ভবিষ্যতে আরও হবে হয়তো, এখন বর্তমানে এটাই করবে সে, এটাই তার করার আশা। এখন সে দেখবে যে এই জমিতেই করবে, সে এখানেই করবে। কিন্তু আরেকটু সামনে যেতে হবে, এই জমিটা তার পছন্দ হয় নাই, আরেকটু সামনে করতে চাই, কারণ এখানে খোলা মাঠ। ঠিক আছে, আশেপাশে কোনো কিছুই নাই। একটু সামনে গিয়ে দেখবে যে কোথায় করা যায়। আরে ভাই, গাড়িটা হোঁচট খেলো। আচ্ছা যাই হোক, এখন সে দেখবে আশেপাশে যে কোথায় করা যায় সেই বিল্ডিংটা, বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং। এখন আশেপাশে সব জায়গায় দেখতেছে, সামনে একটা বিরাট বড় শহর, শহরের পাশেই সে করতে চায় বিল্ডিংটা। এখন সে বুঝতেছে না যে কোথায় বিল্ডিংটা করবে। ইঞ্জিনিয়ারের সাথে আলাপ আলোচনা করছে যে এখানে বিল্ডিংটা উঠালে ভালো হয়, কারণ এখানের মাটি খুব শক্ত। ঠিক আছে, এখন বালি মাটি বিল্ডিংটা উঠালে সমস্যা হতে পারে, অনেক বিয়ারিং গাঁথতে হবে নিচে। এখন শহরের পাশে যেহেতু বানাতে যাচ্ছে ফ্র্যাঙ্কলিন, এখন তার তো টাকার অভাব নাই। ঠিক আছে, যে কোনো জায়গায় বানাতে পারে। এখন সে চিন্তা করছে যে ওই গাছগুলো দেখতেছো না, ওই গাছের পাশেই সে বানাবে। ঠিক আছে, গাছগুলোর সাথে, কারণ এখানে খোলা আকাশ, এখানে বানালে ভাল লাগবে না বেশি একটা। এখন সে ওই সামনের দিকে বানাবে। ঠিক আছে, এদিকে দেখতেছে, এদিকে সে বানাতে চায়। অনেকদিন পরে দেখো বিল্ডিংটা তৈরি হয়ে গেছে। দেখছো কত বড় বিল্ডিংটা সে তৈরি করে ফেললো। অনেক দিন লেগেছে বিল্ডিংটা তৈরি করতে। দেখছো সমুদ্রের মাঝখানে, মানে সমুদ্রের সাইডেই
চরে বিল্ডিংটা তৈরি করছে, কীরকম অনেক টাকা খরচ হয়েছে এখানে বিল্ডিংটা তৈরি করতে, কারণ বালি মাটি, ঠিক আছে। দেখছো কত বড় বিল্ডিং ভাই, অসাধারণ অট্টালিকা ভাই। দেখছো কত রকম বিল্ডিং, সাইডেও অনেক বিল্ডিং আছে, অসাধারণ দেখা যায় দূর থেকে। সো একটা হেলিকপ্টার এসে তাকে চূড়ায় মানে ছাদে নিয়ে যাবে, সে তো সিঁড়ি দিয়ে উঠবে না, সে ছাদে চলে এসছে। দেখছো বাইরে থেকে কত সুন্দর ভিউ, অসাধারণ। তো আজকের গল্প এই পর্যন্তই। পরবর্তী গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। সবাইকে ধন্যবাদ।